হোয়াটসঅ্যাপে অ্যাড হওয়ার জন্য আপনাকে অ্যাড রিকোয়েস্ট পাঠাবো কি? আপনার ভাই অথবা আপনার হাজব্যান্ড অথবা আপনার বাবা সবাইকে রক্ষা করতে পারবেন এবং আপনি নিজেও শিখতে পারবেন যে কিভাবে প্রতারক থেকে আপনি আপনাকে রক্ষা করবেন মাত্র একটি ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম। আপনাকে দেখাবো একজন প্রতারক কিভাবে আপনার মোবাইল থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ফেসবুক, আপনার ইউটিউব বা আপনার ইনস্টাগ্রাম যাই থাকুক না কেন কীভাবে হ্যাক করবে। যে আপনি এটুকু বুঝতে পারেন বা এটুকু জানতে পারেন, তাহলে কোনো হ্যাকার কখনোই আপনার মোবাইল থেকে বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো কিছু হ্যাক করতে পারবে না, এটা একেবারে অসম্ভব। তাই প্রথমে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে মোবাইল মাধ্যমে দেখাবো যে কীভাবে একজন প্রতারক প্রথমে তাদের প্রতারণার কাজটা শুরু করে। তারপরে দেখাবো যে কীভাবে এর থেকে রক্ষা করবেন, নিজেকে রক্ষা করবেন, নিজের ফ্যামিলি বা নিজের আত্মীয় স্বজনকে কীভাবে রক্ষা করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মোবাইল স্ক্রিনে আপনাদেরকে সরাসরি দেখাই। এই যে এই আইডিটা দেখতেছেন, এটা হচ্ছে মূলত প্রতারকের আইডি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? সে প্রথমে এসএমএস করার পরে দুদিনটা এসএমএস করলো যে আপনি কোথায় থাকেন, আমি সৌদি আরবে থাকি, সেও সৌদি আরবে থাকে, দেশের বাড়ি কোথায়, নোয়াখালীতে, এইসব কথাবার্তা হওয়ার পরে সে বললো যে আমরা হোয়াটসঅ্যাপে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, আপনার সাথে অ্যাড হয়ে কথা বলি। ঠিক আছে, তারপর তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে আমরা যখন ট্রাই করলাম তার হোয়াটসঅ্যাপে ঢোকার জন্য, কিন্তু তার হোয়াটসঅ্যাপে ঢোকা হচ্ছে না। তারপরে সে এসএমএস করলো, আমার হোয়াটসঅ্যাপ সিকিউরিটি লক করা আছে, আপনি আমার নম্বর সেভ করলেও হোয়াটসঅ্যাপ আসবে না। আমার হোয়াটসঅ্যাপ থেকে আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাড করতে হবে। তা সে বলতেছে তার হোয়াটসঅ্যাপ থেকে আমাকে একটা রিকোয়েস্ট এসএমএস পাঠানো হবে। আমি যদি ওই রিকোয়েস্ট এসএমএসে ঢোকার পরে এটা যদি অ্যাকসেপ্ট করি, তাহলে তার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবো। এইটাই হচ্ছে মূলত একটা ফাঁদ। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত একটা ফাঁদ। যদি আপনাকে সে একটা রিকোয়েস্ট পাঠায়, আপনি তো ওই লিঙ্কে ঢুকেন, লিঙ্কে ঢোকার পরে আপনার কাছে একটা পারমিশন চাইবে, ওই পারমিশনটা যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনার সব শেষ। ঠিক আছে, আপনার সব শেষ। আপনার মোবাইল অ্যাকাউন্ট বা আপনার ইমো, আপনার মোবাইলে যা কিছু আছে সবকিছুই শেষ। তারপরে সে আর কোনো কিছুতে ভাবে আমাদের কাজ করতে পারলো না। তারপর শেষমেশ সব ছেলেরা যেভাবে ফাঁদে পড়ে, আমাকে এসএমএস করলো যে আমি ভিডিও কলে কাজ করি, যদি আপনার ইচ্ছা বা আগ্রহ থাকে আমার সাথে ভিডিও কলে সময় কাটাতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ ছাড়া কথা বলি না এবং হোয়াটসঅ্যাপ ছাড়া কোনো কিছু শেয়ার করি না। সে ফেসবুকে কথা বলবে না, ইমোতেও কথা বলবে না, শুধু হোয়াটসঅ্যাপে কথা বলবে। এইভাবেই মূলত প্রতারকরা প্রতারণা করে থাকে। তো আসেন আমরা এর থেকে বাঁচবো কি হবে। ঠিক আছে, অনেকে এখন প্রশ্ন করবেন যে এই যে প্রতারক আপনারা বুঝলেন কিভাবে। তার সাথে আরো অনেক অনেক কথা হয়েছে। অনেক কথার পরে আমি তারা এসএমএস করলাম যে দেখেন, এই যে আমি একটা এসএমএস করলাম, আপনি যে হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু হ্যাক করার চেষ্টা করতেছেন, তা আমি ভালো করে জানি আমি প্রতারক জন্মতি, আর আপনি আসছেন আমার সাথে প্রতারণা করতে। তারপর সে তার কথা বেরিয়ে সাথে চলেন আসেন খেলি। ঠিক আছে, তারপরে তার সাথে অনেক কথা হয়েছে। ঠিক আছে, এগুলার শোনার প্রয়োজন নেই। এখন আমরা এর থেকে বাঁচবো কি হবে। সব জায়গায় মূলত এখন ফেসবুকটাই মূলত প্রতারকের কারখানা হয়ে গেছে। ঠিক আছে, আপনি যেখানে যাবেন দেখবেন প্রতারক। আপনি মাছ কিনতে যাবেন অনলাইনে, দেখবেন সেখানে আপনার থেকে টাকা মারি নিয়ে দিচ্ছে। আপনি ফেসবুকের জন্য ফলোয়ার কিনতে যাবেন, সেখানে আপনার থেকে টাকা নিয়ে দিচ্ছে। আপনি জামা কাপড় কিনে যাবেন, সেখানে আপনার থেকে প্রতারণা করতেছে। কিন্তু এই যে আমি যদি তার কাছ থেকে তাকে এই লিঙ্কটা শেয়ার করতাম বা সে আমার কাছে লিঙ্কটা দিত,
আমি যদি তার লিঙ্কটা অ্যাক্সেস করতাম, তারপরে আমার এখানে আমি সৌদি আরবে থাকি, আমার সব কিছু, আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমার মোবাইলে যাবতীয় যা কিছু আছে, আমার পার্সোনাল সব কিছুই সে হাতিয়ে নিত, মানে সে হাতিয়ে নিত। তো বুঝতেই পারতেছেন মানে একজন প্রতারক কিরকম লেভেলের হতে পারে। ঠিক আছে, তাই ভিডিওটা সবাইকে শেয়ার করি যাতে সবাই এরকম প্রতারকের ফাঁদে না পড়ে। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।